আমরা খুব মজা পাইতেছি, কারণ আমাদের হাঁটাটা খুব অভ্যাস, হাঁটলে আমার শরীরটা ভালো থাকবে, তাই না? হিসেব তো এটাই। কিন্তু যারা নাকি শরীরটা ভালো দুর্বল হয়ে যে ভাবতে, তাদের কি অবস্থা? প্লাস এই যে যারা নাকি অটোওয়ালারা বন্ধ করে, মানে আজকে যে অবৈধ ডাক দিছে, এই ওদেরকে কাছের মধ্যে 3টা করে পাড়ি দিয়ে ছেড়ে দেওয়া দরকার। কেন? 60 বছর বয়স যদি হয় সে অটো চালাইতে পারে, রিক্সাটা কি চালাইতে পারে না, কষ্ট হয়, যে মেশিন লাগাইছে। তার মানে এই না যে প্রাইভেট কার আগে ছিল, যে হুন্ডার আগে চলে যাবো, ট্রাকের আগে চলে যাবো, কোনটাই কাজটাই করে। এখন আমি বলতে গেলে আমি তুই শিখে যাবো, এই বেটা তুই কি চালাস নাকি রাস্তা করে, কোথায় এটা খাসটা কি তোরে দেখো, তুই কি বুঝবো সেটি কথাই কথা বল। কিন্তু মূলত কি, আমরা তো দেদারসে করেছি কিছুদিন আগে, বলছে চালাও দেদারসে চালাও, আমি দেদারসে চালাই রাস্তাঘাট সব জাম করে দিছে। এবার বুঝুন কার কি অবস্থা, কার কথা কে রাখি আছে, কেউ কারো কথা কেউ রাখে? মানে না, যে যার 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 মতো কাজ করে দিচ্ছে। ধন্যবাদ ভাই। কিভাবে ভাই, আমরা তো ভোগান্তির শিকার, বুঝছেন? এই যে কলেজ, আমরা তো ইচ্ছা করে বেরোই না, পরীক্ষা দিতে বেরোইছি, এই যে আসতেছি, এখন কতদূর যে হেঁটে যেতে হবে তার গত পরীক্ষাতেও এরকম ঝামেলা হচ্ছে, আমরা এই আলাদা ছিলাম, আসার সময় এরকম হেঁটে বাসে যাওয়া লাগছে, আজকেও সেম অবস্থায় হবে। আচ্ছা, সে ব্যাপারে আপনারা এই জিনিসটাকে কেমন পজিটিভ দেখছেন বা নেগেটিভ, কোনটা? আমার মতে সবার আইন মেনে চলা উচিত, আইন যেটা বলবে সবাই মেনে চলাই আন্দোলন করাটা ঠিক না, এই যে আমাদের এখন ভোগান্তি হচ্ছে। আর সম্ভবত আন্দোলনটা হচ্ছে রিস্কা নিয়ে হচ্ছে না, ওরা আসলে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই মেন রোডে তারা অনেক বেশি রুটলি চালাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই, কারণ তাদের জন্য বেশি জাম হচ্ছে। অনেকেই আছে যারা ভালোভাবে চালাতেও পারে না, একটা প্রাপ্তবয়স্কও নাই। তাই আমি মনে করি রিক্সাটা একটা নির্দিষ্ট এরিয়া আর হচ্ছে একটা বয়স লিমিট থাকা প্রয়োজন, নাহলে এটা আসলে আমাদের জন্য সমস্যাদায়ক হয়ে যাচ্ছে। আর অনবরত অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ওদের কারণে কিছুটা বাড়ছে। ধন্যবাদ। আসলে সমস্যা অনেকই, আমরা অনেক দূর থেকে হাইটে আসতেছি, গাড়ি টাড়ি সব বন্ধ, আমাদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক মতো টাইম মতো যাইতে পারি না, আসতে পারি না বাসায়, আরো অনেক সমস্যা। ধন্যবাদ। জাম আস্তে আস্তে জাম, আচ্ছা কত কটা বের গিয়েছে, আচ্ছা, এ তো ভাব আর কি করবো, কোথায় যাবেন? এখানে যাবো ব্রিজে। আমরা এটা তো আর আসলে ওরকম ভাবে বলে নাই যে এরকম আগামীকাল এরকম হরতাল দিবে বা যে কোনো একটা ঝামেলা করবে, তাহলে আগে থেকে বলে দেয়, মানুষ প্রস্তুতি নিয়ে বেরোয়। কত শ্রেণীর লোক বেরিয়েছে আজকে, মানুষ সমস্যা ভুগতেছে, মহিলা বাচ্চা কাচ্চা সবাই, রোগী এখানে কত শ্রেণীর লোক আছে, তারা আজকে এই জন্য হঠাৎ করে দিল, তারা কিভাবে যাবে? কত মানুষ আজকে, মা বোন আজকে রাস্তায় কাটতেছে, গাড়ি পাইতেছে না, তাদের এই সমস্যার ভোগান্তি আছে, কে দিবে সমাধান? আমরা এটা সুস্থ সমাধান চাই এবং খুব এটাতে তাড়াতাড়ি চাই। আমরা স্টুডেন্ট সবাই, সাধারণ জনগণ সবাই সুস্থ মতো দেশটা চলতে পারে। আমরা গভর্নমেন্টের কাছে এটা দাবি করতেছি, এরা সুস্থতা সমাধান করে দেয় আমাদের। আমরা দিন শেষে ঘুমাতে চাই, রাত হলে আমরা ঠিক মতো কাজে যেতে চাই, এই সমাধানটা আমাদেরকে দেওয়া উচিত গভর্নমেন্টের। স্টুডেন্ট যেটা আর কি কথা বলার ইচ্ছা আর কি, আমাদের মনের ভিতর তো অনেক কথা আছে যেগুলো আমরা বলতে পারি না সরকারের কাছে, সরকারের কাছে বললেও এটা পৌঁছায় না। আপনারা যেহেতু আসছেন, আমাদের কথাগুলো অবশ্যই যে গভর্নমেন্টের কাছে পৌঁছে, সেরকম একটা আপনারা করেন। আমি তো এটা আলোচনা করতেছি না, কারণ আন্দোলন যদি হতে থাকে তাদের দেশের অবস্থা খুব খারাপ হবে, আমাদের বা কি অবস্থা হবে? এই যে আমরা এখন চলাচল করতে আমাদের সমস্যা হচ্ছে না, এটা তো হওয়া উচিত না, তাই না? আমি তো মনে করি যে দেখ দেবে, হয়তো তাদের একটা দাবি আছে, সেটা সরকারের কাছে তারা আশা করতেছে, সেটা দরখাস্ত দিক, সেটা সরকার যেভাবে তাদের আশা পূরণ করতে পারে সেই চেষ্টা তারা করবে। কিন্তু অবরোধ করে আমাদের যে আন্দোলন করতেছে ছাত্ররা আর করতেছে অটো রিক্সাওয়ালাদের বিরুদ্ধে, এটা তো করাটা ঠিক না, কারণ ওনাদেরও ফ্যামিলি আছে, অটো রিক্সা বন্ধ করে ওনারা কাজ করে থাকবে, এটাই। হেঁটে হেঁটে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিছু কষ্ট এরকম? কষ্ট তো আসলে যে হেঁটে যাচ্ছি, গাড়ি ঘোড়া নাই, এই আমি মনে করি যে মানে আমাদের ভার্সিটির অনেক অসুবিধা হচ্ছে। মানে আমাদের হলো চন্দ্রিমা উদ্যানের ওখানে হলো ভার্সিটি, তো বেরিবাদ রোডে, ওখান থেকে পর্যন্ত হাইটে আসতে অনেক কষ্ট হয়। সকালবেলা যখন গিয়েছি ওখানে যাওয়ার সময় অটো পেয়েছি, অটো দিয়ে গিয়েছি, কিন্তু আসার সময় এখন আর কি হাইটা ব্যাক করা লাগতেছে, আমাদের অনেক ফ্রেন্ড আর কি দুর্ভোগ হইতেছে। আবার আমাদের যদি নিজস্ব ট্রান্সপোর্ট থাকে, ওই ট্রান্সপোর্ট নিয়ে আমাদের কাজ দিতেছে না, গাড়ি অনেক দূর থেকে ঘুরে নিয়ে আসা লাগতেছে। আমার কথা হলো যে মানে তারা যে অটো নিয়ে যে আন্দোলন করতেছে, তাহলে সরকারের উচিত যে অটোকে একটা ধরেন এমনি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্টের মতো একটা নাম্বার প্লেটের আওতায় আনা হোক, অটো যারা চালাবে তাদের ফিটনেসের আওতায় আনা হোক, তাদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক, তাহলে আমাদের জন্য ভালো হয়, তাদের জন্য ভালো হয়। দেশ যখন উন্নত হতেছে
মানে এমনি প্যাডেল রিক্সাতে ভাড়া বেশি ঠিক আছে, আর অটোতে হলো আমাদের ধর মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য যে অটো ফিটনেসটা যদি ঠিক রাখা হয়, সবকিছু মিলে যদি মানে ডিজিটালের সাথে যদি সবকিছু ডিজিটাল হয় তাহলে আমাদেরও ভালো হয়। কিন্তু মানে এখানে যা হইতেছে সবারই কষ্ট হইতেছে, এটাই আর কি। এই জিনিসটা আসলে এরা যেটা করতেছে, আমার দেশের কারেন্ট অপচয় হচ্ছে, এটা স্বাভাবিক কথা, এটা সত্য কথা। কিন্তু যে এই মানুষগুলো এখন কই যাবে যদি এরকম বলে যে আগামী 3 দিনের মধ্যে আমি আমার ব্যাটারি চালিত গাড়ি সব উঠাই দেবো, তাহলে এই যে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা যারা আছে এরা তাহলে কোথায় যাবে, কি খাবে তাহলে? এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এখন যে লোকটা, তুমি রাজনীতি কোনোদিন বসো নাই কোনো জায়গায়, ওই জায়গাটায় তুমি বসলে তোমার আসলে কি সিদ্ধান্ত নিতে হবে এই চিন্তা ভাবনা তোমার মধ্যে নাই, তাহলে তুমি ওই জায়গা কেন ধরে বসে আছো? কথা হচ্ছে আমার এটা তো পলিটিক্যাল না, পলিটিক্যাল তো আসলে এটা না। আমার কথা হচ্ছে যে একটা সিস্টেমে আসুক, এটা আজ হোক কাল হোক, যে মেন রাস্তায় না চলুক রিক্সাটা, পকেট রাস্তায় চলুক বা কিছু একটা হোক। কিন্তু এভাবে এই যে বলতেছে যে কি রিক্সা উঠাই দিতে হবে, তারপরে হচ্ছে আমার রাস্তার হচ্ছে কারেন্ট অপচয় হচ্ছে, এটা আসলে কোনো লজিক্যাল দিয়ে হচ্ছে না, এটা কোনো কিছু হচ্ছে না। এই যে আমার রাস্তাঘাট অপচয় আছে, কোথা থেকে এটা আসছে, এগুলো কি কেন হচ্ছে, কেন হচ্ছে? এই আমার কথা হচ্ছে এটা আসলে যে যেটা করতেছে এটা ঠিক হচ্ছে না। কিছু একটা সিস্টেম আছে, সিস্টেমে চাইতে হবে, সিস্টেমে বাইরে তুলে পারবে বিষয়টা। হঠাৎ আসলে অবরোধের কারণে আপনাদের কি কোনো পরীক্ষা চলতেছে, সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যা ফিল করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই করছি, কারণ আমার সকালবেলা আমি যখন এক্সামে গেছি তখন আমার এখান থেকে আমি শুনে গেছি এক্সাম হতে পারে, ঠিক আছে। এখন আমি আসছি, আমার অলরেডি আমি 3 রাস্তার ওখানে আসছি, আমার আসতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগছে কলেজ থেকে। কারণ আমার বাসায় যেতে আরো প্রায় 40 মিনিটের রাস্তা আছে, তো আমি তো গাড়িই পাচ্ছি না, আমি কিভাবে যাবো? এটা একটা হেজিটেট ফিল হচ্ছে না আমার, এটাই। অনেক দূর থেকে হেঁটে আসছেন মনে হয়, সেক্ষেত্রে আপনার জিনিসটা কিভাবে দেখছেন এই যে অবরোধটাকে? এটা একটা আসলে কি বলবো, ওরা ওদের দিক থেকে ওরা যুক্তি আছে ওদের, আমাদের তো হ্যারাসমেন্ট হচ্ছে। মানে এত দূর হেঁটে আমরা কল্পনা করি নেই যে এখানে এসে নেমে তারপরে হেঁটে যেতে হবে বাকিটুকু, এটা আমাদের কষ্ট হচ্ছে। তো এটা আসলে এগুলা নিরসন দরকার। এই কথায় কথায় এই কি করবে, দাবি তুলবে, আর এটা যৌক্তিক অযৌক্তিক এগুলো না বুঝে করবে। কিন্তু দেখেন, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে দাবি তোলার একটা ওয়ে আছে। আমরা সাফার করতেছি কিন্তু তারা দাবি তুলতেছে, এটা খারাপ, এটা খুবই খারাপ একটা দিক। আমরা কেন সাফার করছি? দাবি যদি যৌক্তিক হয় কিসের কাছে? সরকারের কাছে যাবে, সরকারের সঙ্গে বসবে, একবারের জায়গায় 2 বার বসবে। এইগুলোই মনে করি আর কি। যেহেতু কথা বলার ওয়ে আছে, এখন কথা বলার সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এগুলা করা উচিত। আমি তো এখন দেখতেছি এদিকে হাঁটে আসার সময় ওই সেই আগের মতো একদম কি ডেমনস্ট্রেশন করতেছে ওরা, ভাঙচুরের একটা কি নিতেছে, এগুলা খারাপ। তো আসলে আমরা সাফার করতেছি। ধন্যবাদ। একটা নিয়ম কারণ আছে, সব জায়গায় আইন আছে। এই কায়নাসুর মোহাম্মদপুর নিচে এলাকা, সে 200 লাখ সমস্যা নাই তো। আর ভিতরে যাইবো করে এরা, ভিতরে তো ঘনবসিত এখানে বাদ যাক, রোড আলাদা আছে। গরিব মানুষ কই যাবো এরা? গরিব মানুষ রাস্তায় নিচে না থাকো, আর উঠে আরো বাদ এই যে বলে উঠে আল্লাহ সব ওই পাশে দিয়া আসাদ গেট, ওগুলো তো ভিতর না যায়, এদিকটা থাকুক। এটা আমরা আছে, এদিকটা আছে, গ্রাম অঞ্চলটা আছে, চলো গরিব বেশি পেট আছে না, কম করে খাইব না, এটা তো বন্ধই করে দেয় সরকার। আর কি করে খাইব? আর যদি বন্ধ করে দেয় দেখ, এই রিক্সাগুলো পাস পোস্ট এই সেই এগুলো আনছে কেন সরকার, বেঁচে কেন সরকার? দোষ তো সরকারের। আমি কি করবো পর? আসলে যারা অবরোধ বা আন্দোলন করতেছে তাদের যুক্তি দাবি তারা মনে করে, আর আমরা জনগণ যারা ভুক্তভোগী, আমাদের হয়রানি, রাস্তায় বাইরে এলাম, গাড়ি বন্ধ, হাঁটতে হইতেছে, বাকি বন্ধ করতে যাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে সবকিছু আমাদের আসলে সিস্টেমেটিক হইতেছে না। আপনি যে কর্মসংস্থান বিমুখ, কর্মসংস্থানের অভাবে মানুষ এই অটো রিক্সা চালাতে বাধ্য হচ্ছে। কেউ কিন্তু যে কোনো কর্ম বেছে নিতে গেলে সবচেয়ে ভালো কর্মটা খুঁজে না পাইলে কিন্তু আর একটা মন্দের ভালো একটা কর্ম বেছে নেয়।
তো অটো চালানোটা খুব ভালো কর্ম না, তারপরেও কিন্তু বাধ্য হইয়া পেটে থাকি যে জীবন ধারণের জন্য এই পথটা তারা বেছে নিছে। এখন অটো চলছে, হঠাৎ করে স্টার্ট করে দিলে অটো চালা যাবে না। এখন এই খাতে যে বিনিয়োগটা, এই অটো রিক্সার উপরে যে বিনিয়োগ মানুষের লক্ষ লক্ষ টাকা, 10 লক্ষের উপরে অধিক লোক বেকার, হঠাৎ করে আপনি বন্ধ করে দিলেন। কতগুলা ওয়ে আছে, আপনি আগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তারপরে এগুলো বন্ধ করেন। আর বন্ধ করতে গেলেও তো একটা লাইন আছে, আপনি হঠাৎ করে বন্ধ করে দিলেন, সব যাতায়াত বন্ধ হয়ে গেল। আন্দোলনে তো যাবে, রুটি রুজির আন্দোলন, বন্ধ করতে তো পারবেন না। তারা জীবন জীবিকার ব্যবস্থা করেন, পথে তো নামতে বাধ্য হবে, নাহলে ভিন্ন পথ বেছে নেবে, চুরি ছিনতাই সাফাডি কোফাডি হবে। এখন আপনি আসল জায়গা তো বন্ধ করতে পারতেছেন না। যেখান থেকে এই অটো চালানোর জন্য যে ব্যাটারি, এই ব্যাটারি আমদানি তো আমরা বন্ধ করতেছেন না। পার্শ্ববর্তী দেশের অর্থনৈতিক সমস্যা হবে, ওখান থেকে তো আমদানি হইতেছে, এটা তো ইন্ডিয়া থেকে আসতেছে এই ব্যাটারিগুলো। আপনি ইন্ডিয়ার ব্যাটারি আমদানি বন্ধ করে দেন, ডিভাইস আসতেছে ইন্ডিয়া থেকে ডিভাইস আনা বন্ধ করে দেন। যদি একটা লোক এই অটো চালাতেছে, তার যদি ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, ব্যাটারি অচল হয়ে যায়, আর একটা ব্যাটারি পাবে না, সে অটোমেটিক ওই রিক্সাটা বন্ধ হয়ে যায়, ডিভাইসটা পাবে না কিনতে, ওই অটো বন্ধ হয়ে যাবে। ওই ডিভাইস ছাড়া তো অটো চলবে না। তা আপনি আগে ওই জায়গা বন্ধ করেন, বর্ডার চেক দেন, আপনি ইম্পোর্ট বন্ধ করেন। তারপর হলো অটোমেটিক যেগুলো চলতেছে, যখন মেনটেন্যান্স করতে পারবে না, তখন ওইটা আস্তে আস্তে বন্ধ হবে, তারা বিকল্প কর্মসংস্থানে চলে যাবে। বিষয়টা হচ্ছে এটা। এখন ভোগান্তিতে আমরা জনগণ যারা চেয়ারে বসে, একবার চেয়ারে বসার আগে জনগণের কাতারে থাকে, জনগণের জন্য অনেক কথা বলে, কিন্তু যখন ওই চেয়ারটা পেয়ে যায় তখন আর জনগণের কথা মনে থাকে না। জনগণ কিভাবে দুর্ভোগ, জনগণ কি দুর্ভোগে আছে, জনগণ দুর্ভোগ কি, কিসে লাঘব হবে, এগুলো নিয়ে কেউ মাথা কামায় না। ওখানে গেলে তখন সে যে হয় যায় লঙ্কা, সে হয় হনুমান। এটা হচ্ছে বাস্তবতা। জনগণের কাতারে আসেন, জনগণের কথা শুনবে বলছে, জনগণের কাছ থেকে শুনেন। অটো রিক্সাওয়ালাদের ফার্স্টটা বুঝেন, তারপর তাদেরকে বন্ধ করার জন্য একটা লাইন তৈরি করেন। আপনি হঠাৎ করে বন্ধ করে দিতে পারেন না, কোনো কিছু এভাবে হঠাৎ করে বন্ধ করা যায় না। এটা হলো বাস্তব।